2 বছরের বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধের একটি অধ্যায় শেষ হলো বন্দি বিনিময়ের মাধ্যমে। শেষ ইসরায়েলি বন্দির মরদেহ উদ্ধারের পর 15 ফিলিস্তিনির দেহ হস্তান্তর করলেও স্বস্তি ফেরেনি গাজায়, বরং নতুন করে উদ্বেগ বাড়ছে মানবিক পরিস্থিতি নিয়ে। বৃহস্পতিবার আন্তর্জাতিক রেডক্রস কমিটির কাছে মৃতদেহগুলো হস্তান্তর করে ইসরায়েল। তবে রেডক্রস কবে সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করবে তা এখনো নিশ্চিত করেনি। অনেক পরিবার এখনো জানে না তাদের প্রিয়জনের মরদেহ আদৌ ফেরত আসবে কিনা। যদিও গাজায় আটক থাকা সব ইসরায়েলি বন্দীকে ফিরিয়ে নেওয়া হয়েছে, তবে এখনো হাজার হাজার ফিলিস্তিনি ইসরায়েলের কারাগারে বন্দী রয়েছেন। তাদের অনেকের বিরুদ্ধেই কোনো অভিযোগ আনা হয়নি বিচারও। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের তথ্য মতে ইসরায়েলের বিভিন্ন কারাগারে প্রায় 9,400 ফিলিস্তিনি আটক রয়েছেন। এসব বন্দিশালায় নির্যাতন, যৌন নিপীড়ন সহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও উঠে এসেছে। তবে শেষ বন্দির মরদেহ উদ্ধারের পর সীমিত আকারে রাফা সীমান্ত খুলে দিয়েছে ইসরায়েল, যা শুধু পথচারী পারাপারের জন্যই ব্যবহৃত হবে। সেই সঙ্গে যারা গাজা ছেড়ে যাবে তাদের জন্য সীমান্ত উন্মুক্ত করা হয়েছে, কিন্তু গাজায় প্রবেশে ফিলিস্তিনিদের মানতে হবে কঠোর নিয়ম কানুন। যুদ্ধবিরতির মধ্যেও অব্যাহত রয়েছে সহিংসতা। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে অক্টোবরের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বিমান হামলা, ট্যাঙ্ক, শেলিং ও গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে 490 জন ফিলিস্তিনি। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।